আসসালামু আলাইকুম। আশা করি যারা অনলাইনে আমার এই ক্লাসটি দেখছেন সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে আজকে আমি আবারও মিট হয়েছি একটি টপিক নিয়ে, যেটি রাইট ফর্মস অফ ভার্বস। আপনারা যারা বর্তমানে 24 সালের বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন এবং 25 সালে যারা এই হাফ ইয়ারলি আর সামারটিভ এক্সামিনেশন সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যারা যেখানে বসছেন না কেন, মনে রাখবেন রাইট ফর্ম অফ ভার্ব ইজ ওয়ান টাইপ অফ টপিক দ্যাট ইজ টোটাল লিঙ্কড উইথ টেন্স এন্ড সেন্টেন্সেস। So every student should be obviously grateful after hearing, after learning this type of right form verb. আমি আপনাদের সামনে আজকে একটু রাইট ফর্ম ভার্বের কিছু রুলস গুলো আলোচনা করছি। অলরেডি আই হ্যাভ রিটেন সাম at least 10 samples. How many samples do I? Okay, 10. হেডের নিচে একটু দাগ দিয়েছি আমি। হেডের পরে দেখুন আরেকটা দাগ দিয়েছি, হেড আছে, আবারও হেড আছে। আমি যদি সবগুলোই বলতে চাই তাহলে একটু বিষয়টা এভাবে বলবো। দেখুন, যদি কখনো হেডের পাশে আপনার যদি কখনো এদিকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে এখানে কিন্তু প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হবে। হেডের পরে আমরা জানি ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, কি লিখবো? ডান। নেক্সট, যদি কখনো আপনার এদিকে হ্যাড থাকে এবং পরবর্তীতে একটু হ্যাড থাকবে, কিন্তু আপনার এখানে ভার্ব 3 থাকবে না, আগে কিন্তু একটু ভার্ব 3 ছিল। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন হেডের পরে নাউন আছে। আমরা জানি, প্রশ্ন করবেন হেডের পরে কি হয়, আমরা জানি জেনারেলি উই নো দ্যাট আফটার হ্যাভ, হ্যাজ, হ্যাড there must have the existence of noun. So after had I have written here noun. এখানে কিন্তু verb 3 টা absent, যে কারণে আপনার পরবর্তী অংশটা কিন্তু অবশ্যই এটাও if এর কন্ডিশনালের মতন অর্থ হবে। প্রশ্ন করবেন had যদি বাংলা শুরু হয়ে থাকে তাহলে অর্থটা হলে ইন্টেনশন, যদি অর্থ প্রকাশ করে, তাহলে এই অংশ ফিউচার ইন দ্য পাস্ট হবে, অর্থাৎ would, could, might হবে এবং ভার্বটা ওখানে কিন্তু বেস। নেক্সট, had এর পাশে যদি কখনো ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, তবে একটু কিন্তু শেষে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওটি কিন্তু শেষ অংশে ফুল স্টপ আছে, এটি কিন্তু কি আছে? কোশ্চেন মার্ক। যদি কখনো এরকম হেডের পূর্বের অংশ অর্থাৎ যদি আবার এখানে বিফোর থাকে, তাহলে কিন্তু এটা হেডের রুলে পড়েনি, এটি বিফোর রুলে পড়েছে। তাহলে আপনি জানেন বিফোর এর প্রথমে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডেফিনিট হয়। হ্যাড ই গন বিফোর আই কেম, বিফোর আই কেম। নেক্সট, যদি হ্যাড থাকে শেষ অংশে যদি এক্সক্লামেশন মার্ক থাকে, আমরা জানি যদি কখনো আনরিয়াল পাস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি হেডের পাস্ট পার্টিসিপল হয়, পরবর্তীতে ওয়াজের পাস্ট পার্টিসিপল হবে বিন। নেক্সট, আমরা যদি কখনো দেখি আফটারের অংশ শেষে কোশ্চেন মার্ক, তাহলে অবশ্যই আমরা জানি আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, প্রথমটি পাস্ট ইনডেফিনিট হয়। স্যার ডু এর পাস্ট ইনডেফিনিট আমরা জানি, যদি মনে রাখবেন obviously you remember everywhere that if you want to make any type of question there must have some existence like auxiliary verb, do verb, have verb, modal auxiliary verb or WS। যেটা আমরা একটা কোশ্চেন তৈরি করব এবং সেটা হবে আফটার রুলে, তাহলে আফটার রুলে আমরা জানি যদি কোশ্চেন করতে হয় অবশ্যই ডু ভার্বের উপস্থিতি লাগবে, প্রথমটা পাস্ট ইনডেফিনিট। নেক্সট, উড দ্যাট, আমরা জানি উড দ্যাটের পরবর্তী অংশে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন থাকে এবং সেটা যদি রিয়েল পাস্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কুড, যেটা পসিবিলিটি বোঝায়। কুড ক্লাইম, কুড ক্লাইম। যদি আনরিয়াল হয় তাহলে ওয়্যার ব্যবহার করতে পারেন। ইফ, যদি আমরা জানি ইফ এর কিন্তু আরো কয়েকটি বাক্য আমি এখানে লিখেছি। দেখেন ইফটাকে আমরা বলি, সাপোজ দিস টাইপ অফ ইফ সেন্টেন্স ইজ কল্ড লাইক কন্ডিশনাল। Conditional nearly qualification are also here 3 or 4 classification of this conditional, like first condition, second condition, third condition, zero condition is also used. যদি কখনো এরকম আপনি if পেয়ে থাকেন শেষে এক্সক্লামেশন মার্ক থাকেন, আনরিয়াল পাস্টের জন্য ওয়্যার। সাপোজ as a human being I can't be or it is impossible to be a bird, so it will be unreal past। যেটা একজন মানুষ, আমি আবার পাখি হতে পারবো না, আপনিও পারবেন না, is it possible? No, I think সুতরাং এটা আনরিয়াল পাস্টের জন্য ওয়্যার ব্যবহার করবেন। যদি কখনো ইফের পরের অংশে আপনি দ্বিতীয় ক্লজটা যদি দেখেন, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ইফের পরের অংশে যদি ফিউচার ইনডেফিনিট হয়, প্রথমটি প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়ে থাকে, তাহলে ক্রিয়ার সাথে এস বাই এস কি হবে? কামস। ওকে। নেক্সট, ইফ শি, যদি কখনো ইফের পরবর্তী অংশে আপনি দেখেন এই মডাল পাস্ট আছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা প্রথমটা সিম্পল পাস্ট হবে। গো এর সিম্পল পাস্ট কি? ওয়েন্ট। নেক্সট, আপনি যদি দেখেন ইফের পরের অংশে যে মডাল কি আছে? উড, কুড, হ্যাভ, কিন্তু এখানে যদি পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল নাই, তাহলে এটাও আপনাকে সেকেন্ড কন্ডিশন ব্যবহার করতে হবে। ওকে। থার্ড কন্ডিশনের বাক্যটি যদি আমি একটু লিখতে চাই এখানে, ইফ ইউ হ্যাড কাম, আপনি যদি আসতেন, আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন। মনে রাখতে হবে এটা কিন্তু থার্ড কন্ডিশন। কেন? স্ট্রাকচার কি? পরের অংশ পাস্ট পারফেক্ট, প্রথমটা ফিউচার ইন দ্য, প্রথমটা যদি পরের অংশ ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট, প্রথমটা পাস্ট পারফেক্ট। নেক্সট, উড ইউ মাইন্ড, আমরা জানি কিছু কিছু ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিছু কিছু ওয়ার্ডের পরে, যেমন মাইন্ড, উড ইউ মাইন্ড, ওর, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, প্রিফার টু, রেফার টু, এরকম শব্দগুলো যদি থেকে থাকে, তাহলে আমরা উড ইউ মাইন্ড, মাইন্ডের পর ভার্বের সাথে কি লিখবো? আইএনজি লিখবো। রিসিভ।
আশা করি I think you have understood this type of class, because in this class I tried my level best to show you about various type of structures of right from verb. So obviously you will take part in this type of classes again and again. Assalamu alaikum.